সহযোগিতা করেন, সহযোগিতা করেন যেন আমরা শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন সম্পন্ন করতে পারি। আমাদের আর বেশি কিছু চাওয়ার নাই। স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের কৃতি সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ সহ যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, ভোটের আগে আপনারা হিন্দুদের মন্দিরে গিয়ে গলার মালা নিতে আপনাদের লজ্জা লাগে না, কিংবা হিন্দুদের মন্দিরে গিয়ে মৎস্যবী গিয়ে আপনার প্রধান অতিথি হতে লজ্জা লাগে না, কিংবা বাংলাদেশের সবচেয়ে হিন্দুদের বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজায় গিয়ে আপনার প্রধান অতিথি হতে আপনাদের লজ্জা লাগে না, রাষ্ট্রীয় বক্তব্য নিয়ে ওখানে গিয়ে আপনার আনন্দের সাথে জানান দেন, আমাদের দুয়ার উপলব্ধ করেন, আমাদের ফুলের পাখি নিতে ভালো লাগে, কিন্তু সনাতনীদের মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতায়, তাদের অপশক্তির চক্রান্তে আমাদের চিন্ময় প্রভু, যিনি নিরীহ একজন সন্ন্যাসী, যার কোনো পরিবার নেই, তাকে আজকে কারাগারে বন্দী করা হয়েছে। আজকে আমাদের অসংখ্য ছেলে ঘর ছাড়া হয়ে মামলায়, মিথ্যা মামলায় আজকে আক্রান্ত হয়ে ঘর ছাড়া রয়েছে, তাদের পরিবারগুলো আজকে ভারসাম্যহীন হয়ে গেছে। এগুলোর কোনো ন্যায় বিচার আমরা পাইনি। আমরা আশা করেছিলাম নতুন সরকার, অসাম্প্রদায়িক সরকার গঠন হবে, যেখানে হিন্দুদের নিরাপত্তা থাকবে, জানমালের নিরাপত্তা থাকবে, হিন্দুরা মিথ্যা মামলা থেকে রেহাই পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে 5 মাস চললো এই সরকারের, আমরা কোনো এর সুরাহা পাই নাই। আমরা মনে করেছিলাম এই সরকার আমাদের জানমালের নিরাপত্তা দিবে, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে সর্বোচ্চ সুরক্ষা দিবে, কিন্তু আমরা আশাপূর্ণ হয়েছি, আমরা মনোব্যথিত হয়েছি। আমরা চাই এই বাংলাদেশে অসাম্প্রদায়িক যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে নিয়ে আমরা একসাথে বসবাস করতে চাই, কিন্তু বারবার একটি মৌলবাদী গোষ্ঠী, একটি সাম্প্রদায়িক গোষ্ঠী আমাদেরকে সেটি করতে সহযোগিতা করছে না, বরং আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীকে কিছুদিন পর পর তারা ধর্মীয় অবমাননা, ধর্মীয় প্রচার নিয়ে তারা আমাদেরকে বিব্রত করছে, এদেশের শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট করছে। আপনারা জানেন সেই 2016 সাল থেকে ধর্মীয় অবমাননার অভিযোগে রসরাজ, ব্রাহ্মণবাড়িয়ার রসরাজ, তারপরে Jai Shri Ram!